হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘরে বাইরে। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা রওনা দেব দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। দিরাং শহরটি সবুজ উপত্যকা, তুষারাবৃত পর্বত এবং প্রবাহিত নদী দ্বারা বেষ্টিত। শহরটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০০ ফুট। দিরাংয়ের হোটেল থেকে ভোরের এই সূর্যোদয়ের মুহূর্তটি অসাধারণ। দিরাংয়ে আমরা ছিলাম হোটেল সামদুপখাংয়ে। বেরিয়ে পড়লাম আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে। দিরাং থেকে তাওয়াংয়ের দূরত্ব ১৩৯ কিলোমিটার। পৌঁছাতে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা সময় লেগে যাবে। পথে আমরা কিছু সাইট সিইং করে নেব। প্রথমেই আমরা চলে এলাম দিরাং মনেস্ট্রিতে। মনেস্ট্রির বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এই মনেস্ট্রির আরেক নাম হলো থুপসাং দার্গিয়ালিং মনেস্ট্রি, যার অর্থ হলো যেখান থেকে বুদ্ধের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সালে 14th দলাই লামা এই বৌদ্ধ গুম্ফাটি উদ্বোধন করেন। চারপাশের সুবিস্তীর্ণ পাহাড় দিয়ে ঘেরা এই মনেস্ট্রিটি খুবই সুন্দর। মনেস্ট্রির বাইরে এবং ভিতরের বিভিন্ন রং বেরঙের কারুকার্য সত্যি মনোমুগ্ধকর। মনেস্ট্রিতে রয়েছে অনেক প্রার্থনা পতাকা। বৌদ্ধরা বিশ্বাস করেন যে এই প্রার্থনা পতাকা ছুঁয়ে বাতাস যখন শহরে প্রবেশ করে, অপদেবতাদের হাত থেকে তা শহরকে রক্ষা করে। অন্যান্য মনেস্ট্রির মতো এখানেও রয়েছে প্রেয়ার হুইল, যেখানে লেখা আছে ওম মণি পদ্মে হুম। বৌদ্ধরা বিশ্বাস করেন যে এই প্রেয়ার হুইল ঘোরালে আয়ু বৃদ্ধি পায়। দিরাংয়ে মনপা এবং শেরতুপ উপজাতিদের বসবাস। এই উপজাতিদের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং বৌদ্ধ ধর্মকে তারা তাদের প্রধান ধর্ম হিসাবে অনুসরণ করেন। আমরা মূল প্রার্থনা কক্ষে প্রবেশ করলাম। ভিতরের নীরবতা এবং এই সুন্দর সুবিশাল বৌদ্ধ মূর্তি কানে যেন শুধুমাত্র একটিই শব্দ প্রতিধ্বনিত করে, তা হলো বুদ্ধং শরণং গচ্ছামি। ভিতরের রং বেরঙের কারুকার্য চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। দিরাং মনেস্ট্রিটি দিরাং শহর থেকে বেশ উচ্চতায় অবস্থিত, তাই এখান থেকে পুরো শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। অর্কিড, রডোডেনড্রন এবং বিরল প্রজাতির পাখি সহ এই অঞ্চলটি প্রচুর উদ্ভিদ ও প্রাণীর আশীর্বাদ পুষ্ট। যদিও দিরাং ভারতের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির তুলনামূলকভাবে কম পরিচিত হতে পারে, কিন্তু এটি তার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং উষ্ণ আতিথেয়তায় পর্যটকদের মন ভরিয়ে তোলে। মনেস্ট্রির মূল প্রবেশপথে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ফুল গাছ, যা মনেস্ট্রির সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করেছে। পর্যটকদের জন্য এই মনেস্ট্রিতে রাত্রিবাসেরও ব্যবস্থা আছে।
এত সুন্দর শান্ত মনোমুগ্ধকর পরিবেশ ছেড়ে কারই বা যেতে ইচ্ছা করে, কিন্তু আমরা নিরুপায়। তাই কিছুক্ষণ সময় কাটিয়েই আমরা আবার এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এখন আমরা এগিয়ে চলেছি শেলা পাশের দিকে। উচ্চতা আরো বাড়তে শুরু করেছে। তিব্বতী শব্দ লা, যার অর্থ হলো গিরিপথ। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে যে গিরিপথ পড়বে তাই হলো শিলাপাস। আমরা পৌঁছে গেলাম শিলাপাসে। উচ্চতা 13,700 ফিট। এইখানে বেশি দৌড়ঝাঁপ লাফালাফি একদমই বারণ, কারণ হাই অল্টিটিউডের জন্য শ্বাসজনিত সমস্যা হতে পারে, আর তার সঙ্গে তীব্র ঠান্ডা হাওয়া অনবরত বয়ে চলেছে। তাই শান্তভাবে স্থানটিকে উপভোগ করাই শ্রেয়। এইখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে এবং একটু এগিয়ে গিয়েই রয়েছে একটি বেশ বড় লেক, যেটি শিলা লেক নামে পরিচিত। 1962 সালে চীন যখন অরুণাচল প্রদেশ আক্রমণ করে, রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত নুরেনাং অঞ্চলে পোস্টিং ছিলেন। চীনা সেনাদের কাছে কোনোভাবে খবর পৌঁছায় যে নুরেনাং অঞ্চল অরক্ষিত। তখন তারা এই অঞ্চল আক্রমণ করে। চীনা সেনাদের আক্রমণে সহযোদ্ধাদের হারিয়েও যশবন্ত সিং রাওয়াত কোনো রকম ভীত বা দুর্বল না হয়ে একাই বীরত্বের সাথে লড়াই করেছিলেন। তার এই লড়াইয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন অরুণাচলের দুই কন্যা শেলা এবং নুরা। যশবন্ত সিং রাওয়াতের বীরত্বে তার প্রেমে পড়ে যান পাহাড়ি কন্যা শেলা। এই দুই সাহসী কন্যার সাহায্যের সাথে নিজের অদম্য সাহস এবং কৌশল দিয়ে যশবন্ত সিং রাওয়াত একাই প্রায় 3 দিন চীনা সেনাদের আটকে রেখেছিলেন এবং এই 3 দিনে প্রায় 300 জন চীনা সেনাকে গুলিবিদ্ধ করেন। কিন্তু অন্যদিকে কোনোভাবে এক স্থানীয় গ্রামবাসীকে আটক করে তার কাছে চীনা সেনারা জানতে পেরে যায় যে যশবন্ত সিং রাওয়াত একাই তাদের বিরুদ্ধে লড়াই করছেন। এর ফলে চীনা সেনারা খুব সহজেই যশবন্ত সিং রাওয়াতকে ঘেরাও করে নেয় এবং তাকে হত্যা করে। শহীদ হন যশবন্ত সিং রাওয়াত। তার এই মৃত্যুর খবর না মেনে নিতে পেরে আত্মহত্যা করেন শেলা এবং পরে নুরাকেও তারা হত্যা করে। যদিও তাদের মৃত্যু কিভাবে হয়েছিল তা নিয়ে অনেক দ্বিমত আছে, কিন্তু 1962 সালের এই যুদ্ধে তারা শহীদ হয়েছিলেন। খুবই বেদনাদায়ক এই কাহিনী। মনটা ভারাক্রান্ত হয়ে যায় এই কাহিনী শুনলে। এই ভারাক্রান্ত মন নিয়েই আমরা আবারও এগিয়ে চললাম গন্তব্যের দিকে। পাহাড়ি এই দুই কন্যা শেলা এবং নুরার সম্মানার্থে নামাঙ্কিত হয়েছে শেলা পাস, শেলা লেক এবং নুরানাং ফলস বা জং ফলস, এবং শহীদ যশবন্ত সিং রাওয়াতের সম্মানার্থে নামাঙ্কিত হয়েছে যশবন্তগড়। পরের কোনো একটি ভ্লগে আপনাদের যশবন্তগড় এবং যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল ঘুরিয়ে দেখাবো। তাওয়াংয়ের হোটেল পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছিল। যাই হোক, আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি। ফিরবো আরও একটি নতুন ভ্লগ নিয়ে খুব শীঘ্রই। ধন্যবাদ।